কারকে অভিনয় ভালো লাগছে? জাহিদ হাসান তো মানে বলার বাইরে, চঞ্চল চৌধুরীও সেম, ওনারা সবাই খুবই প্রতিষ্ঠিত অ্যাক্টর, বাট যিনি জাহাঙ্গীর মিনি, যিনি ইয়াং জাহাঙ্গীরের যে ক্যারেক্টার যিনি প্লে করছেন, ওনার অ্যাক্টিং খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আপু আসুন ভাই, এখানে ক্যামেরা দাঁড়াইছে কেন দেখবে? ঈদে কেন উৎসব দেখবে আসলে? পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, দারুণ একটা গল্প করার মতো একটা ছবি পরিবারকে নিয়ে আমাদের খুব ভালো লেগেছে। আমরা চারজন এসেছি এক পরিবার থেকে, তো আমরা খুব এনজয় করেছি। আমি বলবো সবাই ম্যাডাম উৎসব কেমন লাগলো ঈদে? একটা মুভি দেখলাম, জাহিদ হাসানের অভিনয় মানে অসাধারণ, এবং হি ইজ অলওয়েজ দ্য বেস্ট। বস কেমন ছিল এক্সপেরিয়েন্স? ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম এক্সপেরিয়েন্স জানতে চাই উৎসবের। ভালো লেগেছে, অন ভিডিও ধরনের ছবি। বস কেমন ছিল উৎসব? এক্সেলেন্ট। একটু বলে যান আসি। বস একটু যদি বলেন কেমন ছিল উৎসবের এক্সপেরিয়েন্স, একটু শেয়ার করবেন। মানে বাংলা সিনেমা থেকে একটু কাহিনী। ধন্যবাদ। কেন উৎসব ঈদে দেখবে মানুষ? মানে আমরা এজ ইউজুয়াল যে সিনেমাগুলো দেখি, এর থেকে এটার কাহিনীটা মেকিংটা একটু ডিফারেন্ট, আসতে ভালো লাগে। ফ্যামিলি নিয়ে দেখার মতো? হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখা। আপু আপনি একটু বলুন। ম্যাডাম কিছু বলবেন উৎসব নিয়ে? থ্যাংক ইউ ম্যাম। উৎসবের এক্সপিরিয়েন্স একটু জানতে চাই ছোট করে ম্যাম। একটাই ভাঙছে না ম্যাম উৎসবের এক্সপিরিয়েন্স কেমন একটু জানতে চাই, কেমন লাগছে উৎসব? আপু উৎসব কেমন লেগেছে? ম্যাম কেমন, কেন ঈদে উৎসব দেখতে হবে দর্শকদের? থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কেমন লেগেছে? কতদিন পরে সিনেমা দেখলেন? 20 বছর পরে এই সিনেমা দেখতে আসলেন। ম্যাম এক্সপিরিয়েন্স কেমন ছিল উৎসবের? একটু বলেন না, একটু বলেন না। ভিডিও করেন না, যে করতে চাইবে না যে ফেস দেখা দেয় তার ওকে ধরবেন। আরে উনি কি আপু আপনার আপু আপু আপনি শোনেন মানে ফিনিশিংটা এত সুন্দর। এই বিমল আর জাহিদ হাসান তো জাহিদ হাসান ও আচ্ছা, কতদিন পরে সিনেমা দেখলেন ম্যাম? অনেকদিন অনেকদিন আয়নাবাজির পরে এটা কেন উৎসব দেখলেন ঈদে আসলে? ওই আসছে মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট। জাহিদ হাসান অদ্ভুত। এই ছবিটা সিলেক্ট করার কারণ কি? চোখে পানি। চোখে একটা মেসেজ ছিল আসলে। প্রথম দিকে খুব বোরিং লাগছিল, কিন্তু পরে যে একটা চমক ছিল বুঝতে পারিনি, খুব ভালো লেগেছে। বস কেমন ছিল উৎসবের এক্সপিরিয়েন্স? খুবই সুন্দর, খুবই চমৎকার। সবার অভিনয় ছিল খুব সুন্দর, একটা সুন্দর গল্প। আচ্ছা, আর সবাই কি এত ভিতরে চলে ওই দিক থেকে ভিডিও করতেছে? ভাই ভাই আপনারা ওই দিক থেকে ধরে ওইদিকে ওপিয়া পাবে গেছে ইউআই কেমন এখানে সামনে সামনে আসেন। খুব ভালো, কারণ আমরা আসলে যেভাবে দর্শক কানেক্ট করতে চাচ্ছিলাম, দর্শকের দিকে সেইগুলো কানেক্ট করেছে, গান গাচ্ছে একসাথে, একসাথে ওই জায়গাটায় হাসছে, কেউ কেউ দেখলাম হচ্ছে টিস্যু বের করে বা রুমাল বের করে কাঁদছে। তো এই যে কানেকশনটা আমরা তৈরি করতে পেরেছি, যেটা আসলে আমাদের উদ্দেশ্য ছিল, এইটাই তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেকে বলছিল অনেক দীর্ঘদিন পরে সিনেমা হলে এসেছে। নিয়ে একেবারে ফ্যামিলি ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে নিয়ে সিনেমা দেখার মতো একটা সিনেমা এটা। সবাই আসবেন, জানাবেন কেমন লাগলো, আর ঈদের আনন্দ আপনাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই। আমাদের দেখুন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। কেমন লাগে? ভাই উৎসব কেমন লেগেছে একটু জানতে চাই বস। উৎসব কেমন ছিল? দীর্ঘদিন পরে দেখলাম যে সবাই একটা ফ্যামিলির সাথে আসছে। আমরা এরকম আগে দেখি না। ম্যাম উৎসব কেমন ছিল? ওই যে ভাইয়া খুব সুন্দর কথা বলছে। ভাই একটু এগিয়ে আসেন, ভাই একটু উৎসবের এগিয়ে আসেন। এক্সপিরিয়েন্স কেমন? ভাই একটু বলেন না, বলেন না। কাকে ভালো লাগছে উৎসব সবচেয়ে বেশি? এটা কি ফ্যামিলি সহ দেখা ম্যাম কেমন ছিল উৎসব? Very nice, very nice.
মানে কেন আসলে ঈদে উৎসব দেখতে আসবে যদি আপনাদের দর্শক আমরা একটু পিছন নিজেদের ভিতরে উড়ি গোলমাল আপু আপনি এদিকে চলে আসেন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ একটু বলেন এক্সপিরিয়েন্স বহুত খুব কেমন উৎসব একটু বলেন না 1 মিনিট এক্সপিরিয়েন্স উৎসব এক্সপিরিয়েন্স কেমন আমার কাছে ভাই আপনার কাছে এনাদের উৎসবের এক্সপিরিয়েন্স এই সকাল ভাই এক্সপিরিয়েন্স চমৎকার বিকজ অফ আপনি দেখেন যে প্রত্যেকটা দর্শক খুবই হাসি মুখে বেরোচ্ছে এইটাই বোঝা যায় যে ভেতরে আমরা কতটা আনন্দ করেছি কতটা এনজয়েবল ছিল তো উৎসব জোশ 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 যদি বলি যে অনেকে বলছে 90s এ ফিরে গেছেন এই উৎসব নিয়ে রুম বাবা 90s এর কথা ঠিক আমরা একদম 90s এর ফিচার যদি বলি যে ঈদে যারা দেখতে আসেনি এখনো এই সিনেমাটি তারা কেন আসবে আপনি বলেন পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি আমরা বন্ধু বান্ধবগুলো ছবি বেরোতে পরিবার নিয়ে দেখতে পারি একদম ঠিক দারুণ একটা ছবি আপনি দেখতে ইনশাআল্লাহ হ্যাঁ বলেন কেমন লাগলো সিনেমা খুবই দারুণ সিনেমা সবাই বলছে পরিবার নিয়ে দেখার মতো এটা পরিবার নিয়ে দেখার মতো বলতে বন্ধু বান্ধব সহকর্মী আমরা সবাই মিলে দেখার মতো সংলাপ অসাধারণ অভিনয় অসাধারণ অনেক চমক আছে উৎসব আসলে উৎসবের একটি সিনেমা সবাই দেখবেন এটি আশা করি কেমন ছিল উৎসবের এক্সপিরিয়েন্স ভালো ছিল পরিবার ছাড়া এই সিনেমা একদম দেখা যাবে না অবশ্যই পরিবার নিয়ে এই সিনেমা দেখতে হবে এবং এই ধরনের বাংলা সিনেমা আরো ম্যাম উৎসবের এক্সপিরিয়েন্স কেমন অনেক ভালো অনেক অনেক ভেরি ডিফারেন্ট আতিক উৎসবের বিষয় কেমন ছিল আতিক উৎসবের আরে ভাই এরা কৌশিক ভাই উৎসবের এক্সপিরিয়েন্স কেমন ছিল বসো এইটা আসেন না আসেন ভাই আসেন একটু সামনে আসেন যার মাথায় ভাই একটা উৎসবের এক্সপিরিয়েন্স আমি বলবো ফার্স্টে বলবো এটা ক্লাসিক এত সিনেমা গলাগলি সিনেমা ভাই আমাদের ছোটবেলা নিয়ে এবং আমাদের বড়বেলা নিয়ে না একটু পরে এটা শেষ করে নি মানুষ কান্না করছে ভাই এদিকে ভালো সিনেমা আমার বিশ্বাস একটা সিনেমা এক এক রকম দুর্দান্ত ছিল ভালো লাগলো তার প্রমাণিত অভিনেতা উৎসব টিমকে অনেক বেশি কংগ্রেচুলেশন আমি এত এক্সপেকটেশন নিয়ে আসিনি যতটা বেশি সারা বাংলাদেশে আপনার কন্টেন্টের অপেক্ষা করলাম আমরা একটু এই যে, হ্যাঁ এদিকে ভাই একটু পিছান দর্শকরা উৎসবে ডুবে গিয়েছিলেন যেটা দেখলাম যারা বেরোচ্ছিলেন তারা একটা পুরাতন জায়গায় ফেরত যাওয়ার কথা বলছিলেন 90s এ প্লাস সকলের অভিনয়ের প্রশংসা করছিলেন এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আসলে সবার সাথে এটা অনেক ভালো লাগে আবার সেই সঙ্গে এটা একটা রিস্কও ছিল যে ধরনের গল্প গল্পটা তো নতুন এই ধরনের গল্প খুব বেশি কাজের আগে হয়নি তা আমরা একই ধরনের গল্প দেখতে একটু টায়ার্ডই হয়ে গেছে সেই জায়গায় আবার এই গল্পটা দর্শক কিভাবে নেবে কিন্তু তার অতীতের সঙ্গে যেভাবে কানেক্ট করছে তার স্মৃতির সঙ্গে এবং অনেক ইমোশনাল হচ্ছে অনেক মজা পাচ্ছে এটা দেখে অনেক ভালো লেগেছে ভাই একটা জিনিস অনেকে বলছিল ভূতদের অভিনয় বেশি ভালো লাগছে এটা কিভাবে নিচ্ছেন আসলে আসলে তো ভূত না, আমরা তিনজনের চরিত্রে অভিনয় করেছি এটা খুবই আমাদের জন্য সহজ কাজ ছিল ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত না এরা নিজেদের যার চরিত্রে নিজের অভিনয় করছে এটা ভালো লেগেছে নিজের দর্শকদের রেসপন্সটা কেমন দেখলেন হলে খুবই ভালো আজকে তো একদম পুরো যে শোটা দেখে এখন বের হলাম একটাও সিট ছিল না আমরা ফাইনালি জয়া যখন বললো যে সে দেখবে সাথে তার গেস্ট ছিল জয়ার জন্য কোনো টিকিট করা গেল না যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল আর আমরা বাকি যারা আমি সৌম্য সাদিয়া এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম পুরোটা সিনেমা ফ্লোরে বসে দেখেছি শুভকামনা রইল আপনাদের জন্য এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয় সারা বাংলাদেশে হয় তাহলে পর আমাদের অনেক ভালো লাগে দয়াবু আছেন আপনার পাশে দয়াবু একটু জানতে চাই একটু এই পাশে ঘুরে নেন দর্শকদের দাদা একটু পিছান উৎসব দেখার এক্সপিরিয়েন্সটা জানতে চাই দয়াবু আমি আসলে হলটা একেবারে ফুল বুক ছিল তো আমিও আসলে সিনেমা দেখলাম আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপরে এক দর্শক আমাকে মানে জায়গা দিল যে আপনি বসুন
আমার খুব ভালো লাগছে যে উপভোগ করছে দর্শক, খুব দেখছে এবং দর্শক রিলেট করতে পারছে। বিশেষ করে এই লাইফের যে আমাদের মাইলস্টোন লাইফগুলো বা আমেরিকার যে কালচারটা, সেটা খুব সুন্দর এরকম মিডল ফিল্ম আরও বেশি বেশি হওয়া উচিত, যেখানে খুব ভালো অভিনয়, খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সব কিছু থাকবে। সব মিলে এগুলো ওয়াটারফুল প্যাকেজ আমি বলবো। আমাদের আসলে বলতে হবে না, আমার মনে হয় দর্শককে দেখবার জন্য দর্শকরাই বলছে, কারণ দর্শকদের ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে। আবার যদি বলি আমরা দর্শকদের কাছে শুনছিলাম তারা 90 থেকে এই বর্তমান পর্যন্ত একটা জার্নি পেয়েছেন এই সিনেমাটায়, সেখানে আপনার কাছে তো আজকে দেখলেন পুরোটা আবারও, আপনার কাছে সেই ফিলটা ছিল কি? একেবারে পুরোপুরি ছিল, একদম পুরোপুরি। কারণ আমি দেখছিলাম কসরত আমার পাশে একজন বসেছিলেন, উনি 80s দেখেছেন, 90s দেখেছেন, উনি বলছেন যে এই আমার বাসার গেট এমন ছিল, আমি বিয়ের সময় এরকম গয়না করেছিলাম। তো একেবারে খুব সুন্দর করে জানি এইসব সমস্ত কিছু খুব ডিটেইলভাবে মানে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছে এবং সেটা আমি ফিল পেয়েছি। বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার, সেগুলো সমস্ত 90s-এর অনেক উদ্বুদ্ধ হয়েছে 90s-এর ক্যামেরা ফ্রেমিং এবং গান দিয়ে। তন্দুর ভাই, একজন দর্শক বলছিলেন যে এই সিনেমাটা দেখার সবচেয়ে বড় কারণ হচ্ছে সময় গেলে সাধন হবে না, এই বিষয়টাকে বুঝতে হবে। এটা খুব তুলে ধরছে। কেউ রিভিল করতে চাইলে দর্শকরাও, আপনার কাছে দর্শকদের প্রতি আহ্বানটা কি থাকবে? ওই তো দর্শকদের প্রতি তো আমাদের সবসময় একটাই আহ্বান থাকে যে আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই দর্শকের জন্য, দর্শক এসে যখন সেই সিনেমাটা দেখে, সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে, যখন আমাদেরও ভালো লাগে। আপনার অনেকগুলি সিনেমা আসছে, আপনারা তো দেখতে পাচ্ছেন ভাইয়া, উৎসব সবাই বলছে ফ্যামিলি নিয়ে দেখতে হবে। এটা অনেকদিন ধরেই দর্শকরা দেখতে পাবে, কারণ আমি দেখছি দর্শকদের আবেগ এবং আমিও নিজে একসময় ইমোশনাল হয়ে গেছি। কারণ এই গল্পের একটা ফিলোসফি আছে। এই গল্পে আপনারা জিজ্ঞেস করেন না যে মেসেজটা কি, মেসেজটা কি, এই গল্পে কিছু মেসেজ আছে, কিন্তু সেটা এই বাপ্পি সবাই ধীরে ধীরে একবারে সুন্দর করে দাঁড়ান, কেউ উড়ি পারাপারি করবে। আরেকটু পিছনে, আরেকটু পিছনে যাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি। ওই হাজার প্রতি আমার বোমটা নিয়ে চলে গেছে, দেখো কাণ্ডটা। একজনের হাতে দেন না। আপনি কেমন দেখলেন সঙ্গে সিনেমাটি উপভোগ করেছেন, কেমন লাগছে আসলে? খুবই ভালো লাগছে। গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট যে সবার চেয়ারটা খুব খুব ভালো লাগছে। আর দর্শকের সাথে ভিতরে অনেকটা সময় কাটালাম, আমরা ছবি তুললাম, সবাই আমাদেরকে আপনাদের এক্সপিরিয়েন্স জানালো। ছবিটা আসলে খুবই সুন্দর একটা ছবি, এটা যে দেখবে সেটা জার্নির মধ্যে থেকে যাবে। তো খুবই ভালো লাগছে। বিভিন্ন এজ গ্রুপে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ মানুষ বলুন, সবাই মিলে একসাথে বসে ছবিটা এনজয় করলো, সবাই মিলে একসাথে এসেছে, একসাথে কান্না করেছে, একসাথে একটা ছবিটা আমার মনে হয় একটা ভালো। দর্শকদের ইমোশনটা কেমন ছিল বা আপনারা কেমন দেখেছেন? যখনই আমাদের কোনো হাসির এসেছে, সবাই খুব হাহা করে হাসছে আর সবাই খুব রিলেট করতে পেরেছে। এটা দেখা গেল আমি তো একটু মানে এই সময়কার মানুষ, যারা তারাও অনেক ছোটো ছোটো জোক খুব ধরছিল। এটাই আসলে আমার ডিরেক্টরের প্রাপ্তি, রাইটারদের প্রাপ্তি। আর যখন একটা ইন্টেন্স মোমেন্ট চলছিল, দেখা গেল ঝগড়ার সিন বা খুব ভালো কোনো একদম টান টান উত্তেজনের কোনো সিনে, তখন পুরো হল একদম পিন ড্রপ সাইলেন্ট, তারা খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখেছে। আর যখন শেষ হয়েছে তখন তাদের অন্যরকম, মানে আমি তাদের ডিফারেন্ট একটা এক্সপ্রেশন পেয়েছি, ডিফারেন্ট তাদের উত্তেজনা পেয়েছি। আচ্ছা, তারা বলছে যে দর্শকরা বলছে যে এটা পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, তা আপনি আসলে কি মনে করেন আপনার জায়গা থেকে? অবশ্যই এটা পরিবার নিয়ে দেখার মতো ছবি, এটা আমি অনেকবার বলেছি। আর এই কারণেই এই ছবির সাথে আমার যুক্ত হওয়া, ছবির সংলাপ থেকে শুরু করে সব কিছু এটা আসলে সার্বজনীন পারবে, আপনার অভিজ্ঞতা করতে পারেন। আপনার কাছে আসলে কেমন লেগেছে দর্শকদের যে ইমোশন হলে বসে? ভাই ফোনটা ব্যাক করি। যেটা বলবো যে আসলে যখন হাসির সিন হচ্ছে তখন সবাই আসছে, মানে প্রত্যেকটা রিলেট করতে পেরেছি। আমি নিজেও আশা করিনি এটা আশা, মানে আমার মনে হয়েছে যে এটা কি এই জেনারেশনের আমরা যারা আছে তারা কি
নাইনটিজের জোক রিলেট করতে পারবে না, অথবা সেম ওয়েতে এখনকার যারা আছে তারা কি